একটু আগে বৃষ্টিটা নামছিল, আমি ফোনের পাউচটা আনতে ভুলে গেছি। রাস্তার দিয়ে অর্ডার নিয়ে যাওয়া, তার মধ্যে আবার কোথায় কোন গাড়িটা ঢুকে থাকবে কেউ বলতে পারবে। দেখা যাবে যে গাড়ি ফাড়ি সামনের চাকা ঢুকে বসে আছে। হাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা প্ল্যান ভাবলাম, ওইখানটাতে মানে ওই খেজুর গাছটা আছে, খেজুর গাছটার ঠিক পাশেই আর কি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। বৃহস্পতিবারের সকাল 10:30 বাজে, ডেলির মতো মেঘলা ওয়েদার। এখন তো থাকবে এরকম শুনছি আমি। কালকের দিনটা বেশ মোটামুটি ভালোই গেল, গেম টেম খেললাম। বুধবার দিনটা আমরা একটু মজা করেই থাকি। যাই হোক, চলো, ছুটির দিনটা তো কেটে গেল যা হোক করে। ছুটির দিনে না কিরমভাবে কেটে যায় বুঝতেও পারি না, আর কাজ বাজের দিন আমরা কাটতেই চায় না। তো যাই হোক, চলো, তাড়াহুড়ার মধ্যে আজকে করতে হবে সব কিছু। কাজবাজ না থাকলে একটা ঢিলামি থাকে না, আজকে এখন করবো না, আবার একটু পরে করবো, এরকম একটা ব্যাপার থাকে। আর কাজবাজ থাকলে পরে কি তব মানে 2 মিনিট সময়ও নষ্ট করা যায় না। কালকে তো এই তিরপলটা দিয়েছে যাতে জল বৃষ্টি পড়লে পরে এখানটা মোটামুটি গাড়ি ফাড়ি রাখা যায়, কিন্তু তিরপলটা দেওয়াতে পুরো ঘর অন্ধকার হয়ে গেছে। তো ঘরে আলোই ঢুকছে না, লাইট জ্বালিয়ে সব দিনের বেলা থাকতে হচ্ছে। এখানটা দাঁড়িয়ে আমি ব্লগটা স্টার্ট করতে পারি। আর এটা থাকলে পরে কি এমনি মেঘলা ওয়েদার, তার মধ্যে আলোটা আসছে না। ছাতুর শরবত অনেক দিন পর, মানে অনেক দেরি করে আজকে চাটা খেলো, 10টা বাজে। বৃহস্পতি পুজো দিয়ে আসতে দেরি হয়। কালকে আমার গেম খেলতে গিয়ে এইখানটাতে ছুলে গেছে দেওয়ালে, এই যে কোথায় দেখো ঘষা লাগছে, এই যে লাল এই হয়ে যে। আছে। আর জ্বালা করছিল রাত্রিবেলা, মজাও হয়েছে, এদিকে সবাই ঠোকরও খাইছে। বাকি আমাকে একটা মাইক কিনতে হবে। আমার যে মাইকটা আছে ওটা ভয়েস ওভারের মাইক, এমনি লাইভ ভয়েস ওভার যে হয় মানে ভয়েস দেওয়া হয় ওই মাইকটা নাই, ওটা কিনতে হবে। ব্লগের সময় আওয়াজটা যাতে আরও ভালো পাওয়া যায়, ক্লিয়ার পাওয়া যায়। আবার ঝাপা নামছে, কি শুরু হয়েছে কি জানি। এত অসুবিধা হচ্ছে মানুষের, এটা মানে এই বৃষ্টিতে এবার আসামের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ভাই। দেখলাম ইনস্টাগ্রামে। হ্যাঁ, কালকে দেখলাম একটা ভিডিও আছে, কি কি সুন্দর একটা বাড়ি কিভাবে তলিয়ে গেল। হ্যাঁ, শুধু একটা বাড়ি, আমি কত বাড়ি দেখলাম। হ্যাঁ, অনেক দেখছি, কত গরু ছাগল ভেসে যাচ্ছে। হ্যাঁ, তার ডিমের ঝোল করবো আজকে। ডিমে আমলেট করে ঝাল করবো। তোমার কি বলে, ডিম দিয়ে অনেক রকম দেখি করে, ইয়েতে করে মানে ভাপা ডিম, ভাপা টাপা করে। তো ওগুলো একদিন করো না দেখি আজকে একটু। হ্যাঁ, সর্ষা খেতে, তুই তো সর্ষা খাস না। সর্ষা না পোস্ত দেয়? সর্ষা দেয়, সর্ষা পোস্ত দেয়। করবো, তাহলে করো, খাবো, দেখি কিরকম খেতে হয়। আজ পোস্ত নাই ঘরে। খাবে ওরকম না? হ্যাঁ, হ্যাঁ না, আলু দিয়ে ভাত খেলাম, ভুলে গেছিলাম দেখাতে। খাওয়া হয়ে গেছে, এখন মনে পড়ছে। সো গাইস, অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য ঘরে আর ব্লগটা করতে পারিনি। কাজে চলে আসছি, আইডিতে ফার্স্ট অর্ডার দিয়ে দিয়েছে ওয়াও থেকে, তো এখন ওটাই পিক আপ করতে যাচ্ছি। সো ওয়াও থেকে অর্ডার পিক আপ করে নিচ্ছি। কাস্টমার লোকেশনটা এখনও দেখিনি, দেখতে হবে, তবে এখানেই আছে সামনাসামনির মধ্যে। সামনের এই হলটাতেই অর্ডার আছে। মাস তেল খরচা বেঁচে গেল। চল। সো গাইস, ক্যালকাটা 64 থেকে সেকেন্ড অর্ডার দিল। এটাও বাইরে আছে, এটা 50 টাকার অর্ডার। তো মাস ওটা ভালো ছিল, হেঁটে চলে গেছে। তো এটা নিয়ে এখন বাইরে যাবো, 5 কিলোমিটার তো হবেই। টমেটো হবে, মানে ট্রেনের অর্ডার ছিল, চলে আসছি। সো অর্ডারটা ডেলিভার করে দিয়েছি, আর ডেলিভার করার সঙ্গে সঙ্গে আমার নেক্সট অর্ডারও দিয়ে দিয়েছে। একটু আগে বৃষ্টিটা নামছিল, আমি ফোনের পাউচটা আনতে ভুলে গেছি। এই একটা আছে, কিন্তু এটা ছেঁড়া, এটা কাজ হবে না। এটার মধ্যে ফোনটাকে ভরে কোনো রকমের কাজ চালিয়েছি। হালকার মধ্যে বৃষ্টিটা হয়ে যেন গরম বাড়িয়ে দিল, গরম লাগছে বিশাল। এইখানে একটা ক্লাউড কিচেন আছে, এখান থেকে অর্ডারটা দিল। 10 মিনিট পর দিল খাবারটা। বেশি দূরে না, এত গলির মধ্যে, যা গলির ভিতরে ঢুকলাম, এর মধ্যে ঢুকে 20 টাকার অর্ডার পোষায় না। চলো গাইস, দেখো একটা অর্ডার দিচ্ছে, এই রাস্তাটা পার করে যেতে হবে আমাকে। রাস্তার অবস্থা দেখো, দেখছো, এই যে মেন রোড, আর এখান থেকে আমাকে এখন যেতে হবে এই রাস্তা পাড়িয়ে। সো চলো, দিশে যখন যাই, কি আর করব। এই রাস্তার দিয়ে অর্ডার নিয়ে যাওয়া, তার মধ্যে আবার কোথায় কোন গাড়িটা ঢুকে থাকবে কেউ বলতে পারবে না। দেখা যাবে যে গাড়ি ফাড়ি সামনের চাকা ঢুকে বসে আছে। কি অবস্থা দেখো, রাস্তা দেখছো? এটা তো তাও মনে হয় ভালো, আরও কয়েকটা যা পড়ে মাঝে মাঝে তো ভয় লাগে যে সামনে না পুকুর আছে। রাস্তাঘাট এমন মনে হয় দেখে। রাস্তার অবস্থা দেখো শুধু তোমরা। এই অ্যাপার্টমেন্টে অর্ডারটা আছে, অনেকগুলো গেট আছে, এটা গেট নাম্বার 2। এটা না ওটা দেখতে হবে, এখন ওর কাছে আরও একটা গেট আছে। সো চলো, ফার্স্ট ফ্লোরেই ছিল, এই জন্য সিঁড়ি দিয়েই গেছি, ক্যাশ পেমেন্ট ছিল।
মেঘটা আবার করছে, বৃষ্টিও ঝিরিঝিরি পড়ছে, আর বৃষ্টিটা পড়লেই আমার লাগে চিন্তা, মানে আমি পাউচটা আনিনি না। বৃষ্টিটা এত জ্বালাচ্ছে, রেনকোটটা পরলাম এখন কমে গেছে। প্রভুজি থেকে অর্ডারটা নিলাম, রেনকোট পরে নিচ্ছি, এখন আর কোনো বৃষ্টি নাই। দেখো 2:50 বাজে, আর এত প্রবলেম হয়েছে মানে পাউচটা ছাড়া ফোনটা না ঢোকাতে পেরে, কি বলবো। চলো বাড়িতে গিয়ে বলছি তোমাদের। আবার বৃষ্টি নামছে, দেখো তাড়াতাড়ি না গেলে পরে আবার প্রবলেম পড়ে যাবো। ফাইনালি বাড়িতে চলে আসছি। আজকে বেশিক্ষণ একটু করার ইচ্ছা ছিল, কিন্তু পাউচটার জন্য করতে পারলাম না, কেননা আকাশে মেঘ আছে, বৃষ্টি আবার নামবে, আর ঝাপা বৃষ্টিটা হয়নি বলে বেঁচে গেছি। তাও ফোনের পাউচটা দেও নাই, হ্যাঁ রে, আর বলিস না, আমার পোস্টার ও কি অসুবিধার মধ্যে কাজ করছে জানো। জানি তো। এর জন্য একটা আমার 80 টাকার অর্ডার মিস হয়ে গেছে। মাথা তো গরম হয়ে গেছে অর্ডার মারতে মারতে। জানি তো। আর বৃষ্টিটা রোদ ওঠে, আবার একটু নামে, আবার কমে, এই নামে, বৃষ্টি তো। ঝাঁকে ঝাঁকে জোরেও পড়ে না তো। দেখো এত ঝামেলা হলো বৃষ্টির জন্য, আর এখন আবার রোদ উঠছে, ঢঙের রোদ, রাগ উঠে যায় সত্যি ওদের। যাই হোক চলো, ফ্রেশ হলাম, বহুত জোরে আমার পটি পেয়ে গেছিলো, একটু পটি করে আসলাম, ওই জন্য খিদা পাচ্ছে এখন। চলো, তো আমার জন্য তো মা আর বাবা ওয়েট করেছিল, এলাম একসঙ্গেই খাবে বলে। দাও দাও দাও, দিয়ে দাও। গাইস তোমাদের একটা টপ সিক্রেট বলবো, আমার মা না জম গিফটটা জানো, হ্যাঁ, জম গিফটটা যাকে বলে আর কি। ঘরে জিনিস থাকে, ডিম থাকে, তাও ডিম করবে না, সব থাকে কিন্তু করবে না। ঘরে যেটা বেশি থাকবে কালকের জন্য, পরশু দিনের জন্য তুলে রাখবে, সব থাকে কিন্তু ডিম রান্না করছে, ডিম কিন্তু খাবে না, রাইখা দেবে। বাবা এত কিপটা কেন তুমি? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে আমার। লিমিট থাকে কিপটা মোর। আরে মাছ করবে, মাছের এটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আজকে। দুপুরবেলা মাছ খাবে, রাত্রেবেলা মাছ রেখে দেবে। তোরা একটু ভুল বলিস। ভুল বুঝি না আমি, জানি তুমি আমার জন্য রাখো, সবই বুঝি, কিন্তু কিপটামও করো মাঝে মাঝে। এই বাটাটা দিয়ে ভালো খেলাম, বাটা দিয়ে ভাত খাওয়াই। তোমার এটা সব সময় শুনি এবার মা। এই ভাতটা আমাকে বেশি আমার এটা ভালো, এটা দিয়ে ভালো লাগছে, এটা দিয়ে খেলাম। ওটা আমার তো নিয়ম জানিস, আমার যেটা দিয়ে ভালো লাগে আমি সেটা দিয়ে ভাত ডিম খাই। ডিমের ঝোল হলে, মাছের ঝোল হলে, যদি তারপরে যদি কিছু থাকে নিরামিষ তরকারি খুব ভালো লাগছে, খেয়ে নিল পুরা ভাত। এদিকে মাছ আছে, ডিম আছে, ওগুলার দিকে কোনো ইয়ে নেই, রাই খেতে হবে ওগুলা। বাবা সত্যি কিনা বলো, আমি ভুল বললাম কিছু? হ্যাঁ, তাহলে এরকম কিপটা আমি করো না মা, আগে খাও, খেয়ে বাঁচো, তারপরে কালকে চিন্তা করবা। কালকে কি হয় না হয় কেউ বলতে পারে না। খা। ইশালা ভালো করে রাখ যেন না পড়ে। এ বাবা রে, উঠাতে পারছি নি। হয়েছে, আর ঢুকবে না। মাঠের দিকে এলাম, একটু দারুণ হাওয়া দিচ্ছে। সারাদিন ঘরে আজকে বসছিলাম তো, কোমর ধরে গেছে, এই জন্য একটু রাস্তায় হাঁটছি। দারুণ হাওয়া দিচ্ছে, ঘরে যেতে ইচ্ছা করছে না। মাঠে দাঁড়িয়ে একটা প্ল্যান ভাবলাম, ওইখানটাতে মানে ওই খেজুর গাছটা আছে, খেজুর গাছটার ঠিক পাশেই আর কি। ভাবলাম যে একটা 24 আওয়ার্স চ্যালেঞ্জ করব, মানে থাকা টেন্ট ফেন্ট নিয়ে। ভাবছি একা করব নাকি আকাশ ফাকাশ কাউকে নিয়ে করব, কোনটা বেটার হবে। এখন তো জঙ্গল ফঙ্গল আছে, এখন তো মানে পসিবলই না। গরমকালে যখন পরিষ্কার হয়ে যায় মাঠটা, তখন একবার ট্রাই করে দেখব। তো গাইস, কালকে রাত্রেবেলা ব্লগটা শেষ করা হয়নি, 7টার মতো বাজে, ঘুম থেকে উঠলাম, ব্লগটা শেষ করব। চলো, ঘুম পাচ্ছে প্রচণ্ড, আর শেষ করে আবার ঘুমাবো আমি। চলো, যাই হোক, ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।